হ্যাঁ, অ্যাকচুয়ালি র্যাপিডো রাইডাররা একটা দিন কাজ করে কেমন আর্নিং করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা ভালো কাজ। আমি একটা সেলফি তুলে নিতে পারছি, ব্লগার পেয়ে গেছি কাজে একটা। ফাইনালি অ্যাকচুয়ালি ম্যাডামই বুক করেছিলেন, তো চলো ম্যাডামকে পিক আপ করে নিই, ম্যাডামকে পিক আপ করে বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম আমাকে বললো যে এক কাজ করো, আমাকে একটা যে কোনো কাউন্টার দেখে দাঁড়িয়ে যাও। ভাই এটা কি হচ্ছে, এটা কি এটা? নমস্কার নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আবারও আমি বেরিয়ে পড়েছি আরও একটি নতুন ভিডিও শ্যুটের উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে, তোমাদের বলে রাখি। তার কারণ হচ্ছে আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে র্যাপিডো যে ক্যাপ্টেন যে অ্যাপসটা আছে, র্যাপিডো যে রাইডাররা আছে তারা কিভাবে রাইড করে, তারা কিভাবে তাদের জীবনযাপন করে, বা তারা রাস্তায় কিভাবে, বা যে কাস্টমার বা প্যাসেঞ্জার পায় তাদের সাথে কিভাবে কি বিহেভিয়ার করে, বা তারা কাস্টমাররা র্যাপিডো রাইডারদের সাথে কেমন ব্যবহার করে, তার উপরে একটা ভিডিওস আমি শ্যুট করবো ভাবছিলাম। ভাবতে ভাবতে আজকে যেহেতু ঈদের দিন, তো যে সমস্ত মুসলিম ভাই বোনেরা আছো তাদের সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর দেখো, আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি পেট্রোল পাম্পের সামনে। এই যে ভারত পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্প। আর এখন আমি করে নেব হচ্ছে আমার ট্রিপটাকে জিরো। তো চলো ট্রিপটাকে জিরো করে নিই। জিরো করে নিয়ে দেখতে পাচ্ছ পেট্রোলও নেই বললেই চলে, তো পেট্রোল ভরে নেবো। আমি 500 টাকার পেট্রোল ভরবো। পেট্রোল ভরে তারপর আমি এখান থেকে যাব বারাসাত, কারণ বামনগাছিতে কিন্তু র্যাপিডোর কোনো নেটওয়ার্ক নেই। সো চলো গিয়ে পেট্রোলটা ভরে নিই। পেট্রোলটা ভরে নিয়ে আমরা আমাদের রাইডটাকে শুরু করি। 500 টাকার দাও। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি 500 টাকার তেল নিয়ে নিয়েছি অলরেডি। আজকে তেলের দাম হচ্ছে 104 টাকা 32 পয়সা। আর আমি তেল পেলাম হচ্ছে 4.79 লিটার। তো চলো এখন যাই বারাসাতে গিয়ে র্যাপিডোর যে অ্যাপসটা আছে অ্যাপসটাকে ওপেন করি, ওপেন করে অনলাইন হই। বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11টা 54। আর আমি এই জাস্ট খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এবার আমি অন করবো র্যাপিডো ক্যাপ্টেন অ্যাপসটাকে। তো চলো এই যে দেখতে পাচ্ছ র্যাপিডো ক্যাপ্টেন অ্যাপসটাকে করে নিলাম অন। নাও আমি অন করে নিয়েছি, এবার দেখা যাক কতক্ষণে অর্ডার আসে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারাসাত কোর্ট এরিয়া। আজকে ছুটির দিন যেহেতু সবই প্রায় ফাঁকা। আর এই যে দেখতে পেলাম ফার্স্ট অর্ডার চলে এসছে, তো চলো অ্যাকসেপ্ট করে নিই। এটা দেখাচ্ছে এটা হচ্ছে সরোজ পার্ক টাকি রোড। তো চলো যাওয়া যাক। আর এটা পিক আপটা 1.5 কিলোমিটার। কত টাকা দেবে আমি ঠিক দেখিনি, কারণ ফার্স্ট অর্ডার আমি অ্যাকসেপ্ট করেই নিলাম। কারণ আজকে যেহেতু র্যাপিডো রাইড করব, তাই ভেবে নিয়েছি যে যাই রাইড আসুক না কেন কন্টিনিউ ব্যাক টু ব্যাকই করব। তো চলো দেখা হচ্ছে কাস্টমারের লোকেশানে। ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি আমার লোকেশানে, অ্যাকচুয়ালি কাস্টমার লোকেশানে এসে কাস্টমারকে একটা টেক্সট করে দিলাম। আচ্ছা আচ্ছা, তো এই যে দাদা র্যাপিডো বুক করেছিল, এই যে দাদা দাঁড়িয়ে আছে। দাদা দাঁড়িয়ে আমি অ্যাকচুয়ালি দাদা হয়তো বুঝতে পারিনি, আমিও বুঝতে পারিনি। তো চলো দাদাকে করে নিই পিক আপ। দাদা ওটিপিটা বলো। 9435। তুমি ব্লগিং করো? হ্যাঁ, এখন কি ব্লগ চলছে? 9435। আমি ফার্স্ট টাইম চালাচ্ছি ব্লগিংয়ের জন্যই। অ্যাকচুয়ালি র্যাপিডো রাইডাররা একটা দিন কাজ করে কেমন আর্নিং করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা ভালো কাজ। আমি একটা সেলফি তুলে নিতে পারছি, ব্লগার পেয়ে গেছি কাজে একটা। গাড়ি একটা ফটো তুলে নিই। ফার্স্টে ব্লগিংয়ের গাড়িতে যাচ্ছি তোমার সাথে। ভাই আজকে র্যাপিডো বুক করে আজকে একজন ব্লগারকে পেয়ে গেলাম। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। চলো
কোথায় যাবে? কোথায় যাবো হচ্ছে রামকৃষ্ণপুরে। ওঠো। চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো চলো দাদার সাথে কিছু সেলফি তুলে নিলাম। সেলফি তুলে নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি দাদা যাবে রামকৃষ্ণপুরে, দাদারকে নিয়ে যাব রামকৃষ্ণপুরে। আর আই থিঙ্ক আমি একটু মনে হচ্ছে ম্যাপসটা গন্ডগোল করে ফেলেছি, তার কারণ এখান থেকে দেখাচ্ছে ইউটার্ন। তো চলো বন্ধুরা, দাদাকে নিয়ে যেতে হবে 2.5 কিলোমিটার। তো দেখা হচ্ছে দাদার ড্রপ লোকেশানে গিয়ে। অনলাইন করে দিই। হ্যাঁ, এখানে করে দাও। তো দাদা 2.5 কিলোমিটারের ফেয়ার হয়েছে 28 টাকা। তোমার চ্যানেলটা বলো, আমি তোমাকে এমনিতে হেল্প করতে পারবো না, আমি একটা সাবস্ক্রিপশন করি। সাবস্ক্রাইব দেবরাজ ব্লগ। এটা আছে জাস্ট 2 মান্থের চ্যানেল। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। তাও 2 মান্থে 9,000। আমি তো বাইক ব্লগ বেশি ভালোবাসি আর আচ্ছা আচ্ছা, ওই জন্য। ওকে বাই তাহলে। হ্যাঁ হ্যাঁ দাদা, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। বন্ধুরা প্রথম রাইড কমপ্লিট করলাম 2.5 কিলোমিটার, আর পিক আপ ছিল 1.5 কিলোমিটার, কিন্তু র্যাপিডো আমাকে দিয়েছে 20 টাকা 27 পয়সা। আমি ঠিক বুঝলাম না এটা কিভাবে পসিবল, আর কিভাবে র্যাপিডো যে সমস্ত দাদার বা ভাইরা কাজ করে কিভাবে তাদের জীবনযাপন করে। সত্যি কথা বলতে একটু কনফিউজ হয়ে গেলাম। বারাসাত আরটিও অফিসের পাশে প্রায় ধরে নাও 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে আছি, কোনো অর্ডার নেই। মাঝে একটা অর্ডার এসেছিলো কিন্তু আমি ওটাকে ধরতে পারিনি। তো এবার একটু ভাবলাম যে লোকেশানটা চেঞ্জ করা যাক, লোকেশানটা চেঞ্জ করে মধ্যমগ্রামের দিকে যাওয়া যাক। তো চলো এগোই আস্তে আস্তে। ফাইনালি বন্ধুরা প্রায় আধ ঘন্টা ওয়েট করলাম, আধ ঘন্টা দোলতলার কাছে ওয়েট করলাম। ওয়েট করার পরে এখন একটা অর্ডার এসছে। আমার যেহেতু ক্যামেরা অফ ছিল তো তোমাদের দেখাতে পারলাম না, তার জন্যে সত্যি আমি খুব দুঃখিত। তার কারণ হচ্ছে প্রায় আধা ঘন্টার বেশি আমি ক্যামেরা অন করে রেখেছিলাম, কিন্তু যখনই আমি ক্যামেরাটা অফ করলাম তার পরে অর্ডারটা এলো। তো এখন একটা অর্ডার এসছে, তো চলো যাওয়া যাক পিক আপ লোকেশানে। সামনে দেখতে পাচ্ছ দাদা রয়েছে দাঁড়িয়ে, আর আমরা চলে এসেছি ফাইনালি পিক আপ লোকেশানে। তো চলো দাদাকে করে নিয়েছি পিক আপ, আর আমাদের ডিস্টেন্স হচ্ছে 3.1 কিলোমিটার। তো দেখা হচ্ছে ড্রপিং লোকেশানে গিয়ে। ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে এসেছি ড্রপ লোকেশানে, আর আমি যে স্থানে আছি মধ্যমগ্রাম কালীবাড়ি থেকে ড্রপ লোকেশান মাত্র 410 মিটার। তো চলো এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দাদাকে ড্রপ করি। ড্রপ করে তোমাদের দেখাই আমি টোটাল 1.5 ঘন্টা র্যাপিডোতে লগ ইন করেছি। র্যাপিডোতে লগ ইন করে আমার টোটাল কত টাকা আর্নিং হলো। ঠিক আছে বন্ধুরা, আমি প্রায় 1.5 ঘন্টা হলো লগ ইন করেছি, আর লগ ইন করে আমি মাত্র অর্ডার পেয়েছি 2টো, আর 2টো অর্ডারে আমার টোটাল আর্নিং হয়েছে 50 টাকা 75 পয়সা। আমি ঠিক বুঝলাম না র্যাপিডো রাইড করে সাধারণভাবে সবাই জীবনযাপন কিভাবে করে। তো এখানে আরও একটা অর্ডার পেয়ে গেছি। তো যাই হোক, আরও একটা অর্ডার এসেছিলো কিন্তু সামহাও আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারিনি, অথবা উনি ক্যান্সেল করেছেন। দেখা যাক আবার কতক্ষণ বাদে অর্ডার আসে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 1:29, আর এখন আরও একটা অর্ডার চলে এলো। পিক আপ লোকেশান হচ্ছে 1 কিলোমিটার, আর আমি যে দেশি লেন বা যে দোলতলা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাতেই যাবেন উনি। তো চলো যাওয়া যাক, পিক আপ করে নেওয়া যাক।
ফাইনালি অ্যাকচুয়ালি ম্যাডামই বুক করেছিলেন, তো চলো ম্যাডামকে পিক আপ করে নিই, ম্যাডামকে পিক আপ করে বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ 111110 ওয়েট, 1110 হেলমেটটা পরে নিই। হ্যাঁ হ্যাঁ ফাইনালি বন্ধুরা ম্যাডামকে করে নিয়েছি পিক আপ, আর ম্যাডাম যাবেন হচ্ছে দেশি লেন। অ্যাকচুয়ালি আমি যে প্রিভিয়াস লোকেশানে দাঁড়িয়েছিলাম সেই লোকেশানেই যাবেন। তো চলো ম্যাডামকে ড্রপ করি দেশি লেনে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। দেখতে হলো বন্ধুরা আরও একটা অর্ডার চলে এসছে, তো চলো পিক আপ করি। ফাইনালি বন্ধুরা আরও একটা অর্ডার পেয়ে গেছিলাম। ম্যাডামের আছে একটু তাড়া, ম্যাডাম নিজের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত আমাকে শেয়ার করে দিল। তো চলো ম্যাডামকে গিয়ে পিক আপ করি, বেশি দূরে নয়, সামনেই বিটি কলেজে। তো চলো ম্যাডামকে পিক আপ করে নিই। ফাইনালি আমি চলে এসেছি আমার পিক আপ লোকেশানে। বাবা ম্যাডামের অতিরিক্ত তাড়া, তো দেখা যাক। দেখতে পাচ্ছেন ম্যাডাম রেডি হয়ে বেরোচ্ছে। কোথায় যাবেন? দেন গাড়িটা ঘুরিয়ে নিই। দাঁড়ান নিয়ে আসো না ওকে। টাটা, নিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে যেতে দাঁড়াবো। টাটা, আমি ফোন করবো। বন্ধুরা ম্যাডামকে করে নিয়েছি পিক আপ। ম্যাডাম যাবে একদম আমার বাড়ির পাশে বারাসাতে। তো চলো বারাসাতে ম্যাডামকে ছেড়ে দেওয়া যাক। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ড্রপ লোকেশানে গিয়ে। ফাইনালি দেখতে পাচ্ছেন র্যাপিডোতে একটা ভাড়া পেয়েছিলাম বিটি কলেজ থেকে ভাড়া পেয়ে ম্যাডামকে নিয়ে আসছিলাম হচ্ছে বারাসাত অশ্বিনীপল্লী যাব। ম্যাডাম আমাকে বললো যে এক কাজ করো, আমাকে একটা যে কোনো কাউন্টার দেখে দাঁড়িয়ে যাও। ভাই এটা কি হচ্ছে, এটা আমাদের সত্যি জেনারেশনটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এটাই ভাবছি আমি। আমাকে প্রথমে মধুগ্রাম যখন ক্রস করছি, মধুগ্রামের ক্লাসিকের ওখানে বললো দাঁড়িয়ে যাও। আমি বললাম ম্যাম ডান দিকে আছি, আমি দাঁড়াতে পারবো না বললো। তারপরে আমাকে বলছে যে ঠিক আছে হাটখোলার ওখানে একটা আছে, ওটাতে তাহলে দাঁড়িয়ে যাও। আমি তো না অনেকক্ষণ ধরে করছিলাম, বাট তারপর ভাবলাম তোমাদের একটু কন্টেন্ট দেওয়া দরকার, দেবো, তাই না ফাইনালি দাঁড়িয়ে গেলাম। ম্যাডাম নিয়ে নিয়েছে ম্যাডামের ওষুধ নিয়ে এখন হুম ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ যাবৎ আমি প্রায় দাঁড়িয়েছিলাম, ধরে না প্রায় আধ ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছিলাম। অনেক লোকেশান চেঞ্জ করলাম, লোকেশান চেঞ্জ করেও কোনো অর্ডার আসছিল না। জাস্ট একটা অর্ডার এলো, উনি যাবেন কেষ্টপুরে। তো চলো উনি যত সম্ভব বারাসাত বাস স্ট্যান্ড যেটা আছে, চাপাটালি মোড় বাস স্ট্যান্ড লোকেশান দিয়েছে। তো চলো ওনাকে পিক আপ করে ওনাকে নিয়ে যাই। ফাইনালি বন্ধুরা যে দাদা র্যাপিডো বুক করেছিলেন, মানে আমি যার কাছে গেছিলাম দাদাকে পিক আপ করে নিয়েছি, পিক আপ করে নিয়ে বেরিয়ে পড়েছি। দাদা যাবেন কেষ্টপুরে। তো চলো দাদাকে ছেড়ে দিই কেষ্টপুরে, আর দেখা যাক কেষ্টপুরে গিয়ে কেমন কি অর্ডার আসে না আসে। তার কারণ হচ্ছে আমি তো আজকে জানো কটার সময় বেরিয়ে মাত্র 112 টাকা, মানে 3 ঘন্টায় 112 টাকা। মানে আমি জানি র্যাপিড রাইডাররা কীভাবে কাজ করে।
আর অনেকে দেখছি উবেরে যে ইয়ে চালাচ্ছে, উবের যে বাইক আছে, উবের চালাচ্ছে। সো একদিন আমি চেষ্টা করব অবশ্যই উবের চালিয়ে দেখার। তো চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, দাদাকে লোকেশনে ড্রপ করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা দাদাকে নামিয়ে দিলাম। আর দাদার ফেয়ার হয়েছিল 116 টাকা সামথিং। আর র্যাপিডো আমাকে দিয়েছে, দেখাই তোমাদের, বলতে আরও একটা অলরেডি চলে এসছে। তো চলো এটাকে অ্যাকসেপ্ট করি। দেখতে পাচ্ছ কাস্টমারকে যাচ্ছিলাম পিক আপ করতে হঠাৎ করে কাস্টমার ক্যান্সেল করে দিল। আর এখন একটা পেয়ে গেছি শিয়ালদার। তো চলো এটাকে পিক আপ করি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই কাস্টমারটা অর্ডার ক্যান্সেল করে দিল। আই থিঙ্ক আমি বুঝলাম না ব্যাপারটা কি হচ্ছে। এবার আমার কাছে নেক্সট যেটাই আসুক না কেন আমি অ্যাটলিস্ট কল করে আগে কনফার্ম করবো, তারপরে যাওয়ার চেষ্টা করব। তো এই একটা চলে এসছে দেখতে পাচ্ছি। দেখো আরও একটা অর্ডার এসেছিল, জাস্ট আমি বাইকটাকে স্টার্ট করেছি, স্টার্ট করার সাথে সাথেই দেখতে পাচ্ছ এই যে ক্যান্সেল করে দিয়েছে। তো দেখা যাক। আরও একটা অর্ডার এসেছিলো, অর্ডারটাকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, ম্যাডামকে আমি পিক আপ করে নিয়েছি। আর ম্যাডামের যে লোকেশন আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি, তার কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি কিছু অর্ডার আসছিল আর ক্যান্সেল হচ্ছিল, যার জন্য আমি ভেবেছি যে সারাদিন যেহেতু র্যাপিডো চালাবো ভেবেই নিয়েছি। তো যেমনই অর্ডার আসুক না কেন অর্ডারটাকে অ্যাকসেপ্ট করব। আর এর মাঝে একটা দাদার সাথে দেখা হয়েছিল, দাদা র্যাপিডো চালায়, আমাকে বলছে তুমি কি নতুন র্যাপিডো চালাচ্ছ? বললাম না, এমন কোনো ব্যাপার নয়, অ্যাকচুয়ালি আমি একটা ইউটিউবে ভিডিও শ্যুট করবো অ্যাকচুয়ালি তোমাদের লাইফের ওপর। সো সেই পারপাসে আমি ভিডিও শ্যুট করার জন্যই আজকে আমি র্যাপিডো চালাতে এসেছি। উনি আমাকে তখন বললেন যে র্যাপিডো চালাচ্ছ ভালো কথা, তোমার যা ফেয়ার হয় ফেয়ারের থেকে কিন্তু সবসময় বেশি বলবে। তার কারণ হচ্ছে যাওয়ার সময় ঠিক আছে, আসার সময় কিন্তু ভাড়া পাওয়াটা অত্যন্ত চাপের ব্যাপার হয়ে যায়। বললাম না, এমন কোনো ব্যাপার নয়, র্যাপিডো পারফেক্টলি যেটা দেখায় আমি সেটাই চার্জ করব, আর এর থেকে বেশি কিছু নয়। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার মূল কথা হচ্ছে একটা র্যাপিডো রাইডার সারাদিনে কত টাকা আর্নিং করতে পারে, বেসিক্যালি 8 আওয়ার্সে কত টাকা আর্নিং করতে পারে, সেটাই তোমাদেরকে দেখানো আমার মূল উদ্দেশ্য। তো চলো ম্যাডামের লোকেশানে ড্রপ করি। তো বন্ধুরা সকাল 12টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 6 ঘন্টা র্যাপিডো রাইড করলাম। র্যাপিডো রাইড করেছি, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, কেউ আবার সাবস্ক্রাইব করেছে নিজে যেচে, আবার কেউ বলছে এটা মানে তোমার গাড়ির খরচ ওঠে কিনা, কেউ মোটিভেট করেছে, কেউ ডিমোটিভেট করেছে। অনেক কিছুর মধ্যে দিয়ে আজকের এই 6 ঘন্টাটাকে পার করলাম। আর 6 ঘন্টায় আমি ইনকাম করলাম 354 টাকা। আর আমার বাইক টোটাল 88 কিলোমিটার রান করেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে এমনই একটি ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে ঘর থেকে একটু কম বেরোনোর চেষ্টা করো যতটা পারো, যতটা না বেরোলে নয়।